হ্যালো সনাতনী ভাই ও বোনরা, সবাইকে নমস্কার। প্রথমে শুরুতে বলি, আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা চোখে দেখবে। গত একদিন আগে একটা প্রবর্তক মন্দিরে আমাদের ভিডিও বেশি ভাইরাল হয়েছে, সবাই এটা নিয়ে সমালোচনা করতেছে। তো আসলে কি জানেন, আমাদের বিয়ে কিন্তু অনেক আগে হয়ে গেছে। আমি এমনিতে মন্দিরে একটা ভিডিও বানাইছি, অনেক আগে থেকে কন্টেন্ট বানাই, ভিডিও বানাই, রিলস বানাই। এই জন্য আমি চেষ্টা করছি এই প্রবর্তক মন্দির জায়গাটা অনেক সুন্দর, এখানে একটা ভিডিও বানাই, উপহার দিই মানুষকে, এটাই ভেবে নিলাম। ওইটা কিন্তু সিঁদুর ছিল না, ওইটা জাস্ট আবির ছিল। এটা কিন্তু কাউকে আমি ছোট করে বানাইনি। যদিও সনাতনী কাউকে যদি আঘাত দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, যদি আমরা এটা করে যদি অপরাধী হই তাহলে যারা মন্দিরে গিয়ে ছবি তুলে তারাই তো অপরাধী। আপনি দেখেন, খুঁজে দেখেন, অনেকে যে আমরা তো তেমন কাপড় টাপড় সেরকম বিশ্রী ছিল না, ওখানে দেখতেছি যে কত মেয়ে যে কি নেগেটিভ ভাবে পিক তুলতেছে। তাহলে ওদেরকে কি করা উচিত? মন্দিরে তো ভগবানের দর্শন করতে যাই, ছবি তুলতে না। আপনারা ছবি তোলা, ভিডিও তোলা বন্ধ করে দেন যদি আমি অপরাধী হই। আপনারা এটা মাথায় রাখেন, রাধা কৃষ্ণও কিন্তু প্রেম করছে, আমরাও তো প্রেম করতেছি, বাট মন্দিরে গিয়ে আমরা অশ্লীল আচরণ করছি, এটা হচ্ছে আমাদের অপরাধ। আসলে কি জানেন, আমার ওয়াইফও প্রবর্তক মন্দিরকে অনেক ভালোবাসে, আমিও ভালোবাসি। আমরা 5 টাইম গেছিলাম, বুঝছেন? তো আমরা বলছি শখ করে একটা ভিডিও বানাই, যার সেতটুকুই। কিন্তু এটা যে আপনারা এইভাবে মাইন্ডে নিবেন সেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। এটা ভিডিওটা এতটুক দূরে যাবে সেটা আমি কল্পনা করতে পারি নাই। সো আসলে এটার জন্য আমি দুঃখিত। তো সবাই আমাকে ক্ষমা চোখে দেখবেন, আমি কাকু আঘাত থাকলে আমাকে মাফ করে দিবেন। বাট আমার এত কিছু বলার আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।